নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু মানুষের বিশ্বাস হচ্ছে না তোমার কিছু কিছু জিনিসে আর কি। মানে ব্যাপারটা এরকম না যে বিশ্বাস হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে কি যে তারা মানে যেটা চোখে দেখছে সব কিছু, মানে চোখের সামনে তাদের প্রমাণ সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও অ্যাকচুয়ালি মানে কোথাও না কোথাও মানে এদের নিজেদের প্রতি বিশ্বাস নেই অ্যাকচুয়ালি, সেই কারণে বিশ্বাস হচ্ছে না, সেরকম কিছু ব্যাপার আর কি। তো দেখে নেবো অ্যাকচুয়ালি কী হচ্ছে। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। টেন টেন টেন, কিছু বলার নেই। টেন টেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য কনফার্মেশন যে 100% এই সময় কিছু পার্সন রয়েছে যারা কিছু জিনিস রয়েছে যেটা বিশ্বাস করতে পারছে না। ওকে ওকে ওকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরিবারের কেউ এরকম কোনো পার্সন যাদেরকে তোমরা এই সময় স্বপ্নে প্রচুর দেখছো, যারা কোনোরকমভাবে তোমাদের হেলথের ওপর প্রচুর পরিমাণে ওয়ার্ক করেছে পূর্ব কিছু সময় ধরে, এবং তোমরা যাতে কোনোরকমভাবে অসুস্থ থাকো, কোনো কিছু করতে না পারো, সেটার জন্য লাগাতার প্রচুরভাবে মানে কাজ করে গেছে। ওকে, এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের যে জায়গা রয়েছে, তোমরা যেখানে থাকো সেখান থেকে দূরবর্তী স্থানে থাকে কোনো মানে এরকম টাইপের কোনো পার্সন, কিন্তু তাদের এই যে মুন ওয়ার্ক, তারা যে এইসব কাজ করেছে কোনোরকমভাবে তোমাকে দুর্বল করে দেওয়ার জন্য, তুমি যে কাজটা করছো সেই কাজটা করতে না যেতে পারো সেটার জন্য, কিন্তু সেটা কোনো রকমভাবে হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ তাদের যে মুন ওয়ার্ক রয়েছে বা তারা যে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যায়, সেই জায়গাতে তারা কিন্তু কোনো কিছু করে উঠতে পারছে না। উল্টে তারা এই সময় প্রচুরভাবে চাপে রয়েছে, দেখতেই পাচ্ছ তারা এই সময় প্রচুরভাবে চাপে রয়েছে, এবং তারা যে জায়গাতে তোমাদের যে 10 অফ কাপস যে এনার্জিটা রয়েছে আর কি, হ্যাপি ফ্যামিলির যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা এরা কোনোরকমভাবে নষ্ট করার চেষ্টা করেছে পূর্বে, বিভিন্ন রকম নেগেটিভ ওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কিছু করে, এবং কোনোভাবে তারা ভেবেছিল যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই জিনিসটা কাজ করছে, যখন তারা দেখছে যে হ্যাঁ কোনোরকমভাবে কিছু এফেক্ট হচ্ছে, সেই জিনিসটা কোনোরকমভাবে প্রমাণ আছে তাদের কাছে বা কিছু, সেই ক্ষেত্রে তারা ভেবেছে যে হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে, তারা যেভাবে চাইছে সেভাবে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়ে গেছে যে কোনোরকমভাবে তাদের যে কাজটা রয়েছে সেই কাজটা কোনোভাবে তোমাকে এফেক্ট দিচ্ছে না। উদ্দেশ্যটা তোমাকে করা হয়েছিল, তারা ভেবেছিল যে এই জায়গাতে এফেক্ট দিলে তুমি প্রভাবিত হবে, কিন্তু কোনোভাবে তোমার যে পজিশন রয়েছে, তোমার যে সিচুয়েশন রয়েছে, তুমি সেই জায়গায় চুপচাপ বসে রয়েছো, তুমি কোনো রকমভাবে নড়ছো না, এবং শুধু বসে নেই, তুমি কিন্তু ভালো মতো শান্তিতে প্রফুল্ল যে এনার্জি রয়েছে সেই এনার্জিতে তুমি বসে রয়েছো, তোমার কোনো রকমের কিছু যাই আসছে না। যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে এই সময় কিন্তু আহত করছে বললে কিছু ভুল হবে না। ওকে, 10-10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা বড় সাইন যে এই যে পুরো গেমটা যে খেলেছিল তাতে করে এরা নিজেরাই বার্ডেনে রয়েছে, এবং এদের চাইল্ডের, ওকে এদের কোনো চাইল্ড থাকতে পারে, সিঙ্গেল চাইল্ড থাকতে পারে এদের কোনো, ওকে বা কোনো প্রিয় সন্তানও থাকতে পারে, বাট আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এদের কোনো সিঙ্গেল চাইল্ড থাকতে পারে যে কোনো রকমভাবে এই সময় একটা এন্ডিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এদের চাইল্ড এরকম কেউ থাকতে পারে যে কোনো স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে এরকম টাইপের, তো সেই ক্ষেত্রে কিন্তু এদের চাইল্ড বা কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে এরকম কিছু হতে পারে, কিন্তু এদের চাইল্ড এই সময় 100% কিন্তু কোনো রকমভাবে এন্ডিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে, এবং যে জিনিসটা তারা বিশ্বাস করে উঠতে পারছে না যে এটা কি করে হলো, এটা কি করে হলো, এবং যে জায়গাতে তারা ভেবেছিল যে তোমাদেরকে মানুষ খারাপভাবে নেবে, তোমাদেরকে মানুষ মানে যেভাবে আগে নিয়ে এসেছিল যে তোমাকেই ভুল দেখতো মানুষজন, তোমার সাথেই লোকে সবসময় খারাপ ব্যবহার করতো, সব কিছু তোমার সাথেই যে জিনিসগুলো হতো আর কি, সেই জিনিসগুলো যেটা তারা ভেবেছিল সেই জিনিসটা মানে এই সময় এসে কিন্তু তারা দেখছে যে না, সেই জিনিসটা আর নেই। মানুষের চিন্তাভাবনার ক্ষেত্রে বিরাটভাবে একটা পরিবর্তন কিন্তু হয়েছে, এবং এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা কোনোভাবে তাদের চাইল্ডকে প্রচুরভাবে এফেক্ট দিচ্ছে, এবং তাদেরকেও প্রচুরভাবে এফেক্ট দিচ্ছে। নো ম্যাটার এরা যতটাই এদের চাইল্ডকে বা এরা নিজেদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করুক, এই সময় সেই ভালোবাসাটা আসছে না, কারণ যদি মনটাই যদি কলুষিত হয়ে থাকে তাহলে সেই ভালোবাসার কোনো মূল্য হবে কি? কোনো মূল্য হবে না। সেই জিনিসটা কিন্তু এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা এখন তো বুঝতে পারছে না, কিন্তু যত বয়স বাড়বে এই পার্সনটা বুঝতে পারবে। এবং এদের কোনো ওয়াইফ রয়েছে যে একদম তন্ত্রমন্ত্রে একদম এক্সপার্ট পার্সন, যার আর কোনো কাজ নেই, তন্ত্রমন্ত্র ছাড়া আর কোনো কাজ করে না, রান্নাবান্না থেকে শুরু করে কোনো ঘরের কাজ করে না। ওকে, দরকার পড়লে বয়স্ক পার্সনদের দিয়ে খাটিয়ে নেয়, কিন্তু তন্ত্রমন্ত্রের কাজটার জন্য একে প্রত্যেকদিন এধার ওধার বেরোতে হয় এবং এইসব করতে হয়। ঠিক আছে, তো এই পার্সনটাও কিন্তু এই সময় যে সকল টাইপের তন্ত্রমন্ত্র তোমাদের উপর করেছিল সেই সকল তন্ত্রমন্ত্র তারা কিন্তু এই সময় বেঁধে রয়েছে, এবং এরা বুঝে উঠতে পারছে না। এই সময় 2-2 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, কিছু রিডিং থেকে আমার পূর্বে তোমরা দেখেছো 2-2 বারবার আসছে এবং 10-10 বারবার আসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এদের এখন অবস্থা কিন্তু ডিসব্যালেন্স সিচুয়েশন যে রয়েছে এই সময় চলছে, মানে এরা কোনো কিছু এই সময় ব্যালেন্স করে উঠতে পারছে না। এরা চেষ্টা করছে তো যে
প্র্যাকটিক্যালি তোমাকে প্রবলেম দেওয়ার এবং স্পিরিচুয়ালি তোমাকে প্রবলেম দেওয়ার, কিন্তু কোনোভাবে এই দুটো দিকই এদের এখন কোনো রকমভাবে কিছু হচ্ছে না। এরা যে দিক থেকেই তোমাকে মানে অসুবিধা দেওয়ার চেষ্টা করছে বা কিছু করছে, সেই জায়গাটাই কিন্তু এদেরকেই সমস্যা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে। ওকে, এবং এরা বুঝে উঠতে পারছে না যে তোমাদের যে খুশির যে স্রোতটা রয়েছে সেটা কোথা থেকে, এবং এরা বিভিন্ন ফেক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন কমেন্ট মেসেজ এইসব জিনিসগুলো করে কোনো রকমভাবে এই যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনের যে মানে যে একটা হালকা ব্যাপার রয়েছে না, এই সিচুয়েশনে যে তোমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি ভালোতে রয়েছো, খুশিতে রয়েছো, সেই জায়গাটাকে একটু ভারী করার চেষ্টা করছে। যে কোনোভাবে তো তন্ত্রমন্ত্র বা প্র্যাকটিক্যালি যা ভাবে এরা কোনোভাবে যে চেষ্টা করছে সেই জায়গাতে তো কোনোভাবে এফেক্টেড হচ্ছে না তুমি। তো তোমাকে যদি এফেক্ট দিতে হয়, মানে তোমার লাইফে যদি সমস্যা দিতে হয়, তাহলে আর কিভাবে দেবে? তো এরা বিভিন্ন রকম দেখবে এমন এমন কথা বলছে যে যাতে করে তোমাদের নিজেদের প্রতি কোনো ডাউট আসে বা কোনো রকমভাবে তোমাদের পরিবারের কারোর ব্যাপারে কোনো ডাউট আসে। তো এই জিনিসটা এরা এখনই বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা এরা ঘটানোর চেষ্টা করছে, বা এই যে পূর্বের যে প্ল্যানিং যেগুলো পূর্বেও প্রচুরবার করে এসছে, এই সময়ও করার চেষ্টা করছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না। সময় এক নেই, সিচুয়েশন এক নেই, তোমার বয়স এক নেই, তুমি মানুষটা এক নেই, সেই জিনিসটা এরা এখন বুঝে উঠতে পারছে না। এবং যেটা আমি বলছিলাম যে এই সময় তোমাদেরকে এবং তোমার পরিবারের কোনো পার্সন রয়েছে, তাদেরকে মানুষজন কিন্তু খুব ভালোবাসা দিচ্ছে এবং মানে খাতির করা বলে না, সেরকম টাইপের কিছু জিনিস ঘটছে এই সময়। হতে পারে যে তোমরা সশরীরে সেই জায়গায় উপস্থিত নেই, কিন্তু তারপরেও মানুষজন যেভাবে তোমার প্রশংসা করছে, মানুষজন যেভাবে তোমাকে মাথায় তুলে নাচছেই পাচ্ছে এখানে, মানে এদের বক্তব্য, এদের চিন্তাধারার দিক থেকে যে মানুষ যেভাবে তোমাকে মাথায় তুলে নাচছে, তোমাদের পরিবারের কিছু সদস্যকে, যাদেরকে এরা কোনো রকমভাবে বাজে কথাবার্তা বলেছিল বা কোনো রকমভাবে এরা তোমাদের বাড়ির যাদের নামে বা তোমার নামে যে বাজে কথা বলেছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে এখন দেখছে যে সমস্ত বাজে কথা এদের দিকেই যাচ্ছে। ওকে, সেই পার্সনটা তোমার ভাই হতে পারে, তোমার দিদি হতে পারে, দাদা হতে পারে, বোন হতে পারে, মানে তুমি এবং তোমার যদি সিবলিংস থেকে থাকে বা তুমি যদি একাও হও, সেক্ষেত্রে এরা কোনো রকমভাবে তোমার এবং তোমার সিবলিংসদের ব্যাপারে প্রচুরভাবে বাজে কথা, মিথ্যে কথা বিভিন্ন জায়গায় রটিয়েছিল। ওকে, তো সেই জিনিসটা কোনো রকমভাবে এই সময় আর হচ্ছে না। মানুষজন শুনছে না, মানুষজন যেটা চোখে দেখবে, মানুষজন যেটা মানে কানে শুনবে সেটাই বিশ্বাস করবে। কারোর কথাতে কেউ কাউকে একটা এরমভাবে সাজিয়ে দিল, তো সেই সাজানো জিনিস দিয়ে তো আর মানে সংসার চলে না, বা সাজানো জিনিস দিয়ে তো আর কোনো কিছু বেচা যায় না। ওকে, যেটার কোনো ইউজ হবে না, সেটা নিয়ে কি করবে? ওই ঘরে সাজিয়ে রাখা জিনিস মানে একটা সময় পর্যন্তই লোকে কেনে, অতিরিক্ত তো আর কিনবে না। লোকে সব থেকে বেশি জিনিস কি কেনে? যেগুলো প্রয়োজনীয়, যেগুলো খাবার জিনিস, যেগুলো আমাদের ডেলি লাইফে যেগুলো প্রয়োজন হয়। তো সেরকমই ব্যাপারটা, এদের যে এই যে বাজে বাজে বক্তব্যগুলো, সেগুলো কতদিন লোকে নেবে, কতদিন শুনবে? আবার সেগুলো এরকম না যে ভালো কিছু, মানে হয় না যে আমরা শোপিস যেগুলো কিনি সেগুলো একটা প্রোডাক্ট হয় ভালো, আবার কিছু কিছু প্রোডাক্ট হয় বাজে, দেখে সুন্দর লাগছে কিন্তু অ্যাকচুয়ালি দুদিনও টিকলো না, কিছু একটা নষ্ট হয়ে গেল। তো সেরকমই জিনিস, তো এদের কথা কে শুনবে? এদের কথা শোনার তো কোনো প্রয়োজন নেই। ইয়েস 100% দেখতেই পাচ্ছ, আমার কিছু বলার নেই। এবং এদের হচ্ছে শত্রুতাটা সব থেকে বেশি তোমাদের কেরিয়ারের ওপর। আমি তোমাদের বলেইছিলাম পূর্বে যে এই যে মহাভারত শুরু হচ্ছে, তাতে করে এই যে ফেব্রুয়ারি মাসে অনেক সত্য কিন্তু সামনে আসবে, এবং ফেব্রুয়ারি মাসে 90% এদের বিরুদ্ধে হবে, এবং সেই জিনিসটা কিন্তু হচ্ছে। তোমরা 2 দেখছো প্রচুর পরিমাণে, এবং 2 প্রচুর এসেছে আমার পূর্বের রিডিংগুলোকে, তোমরা দেখতেই পাচ্ছ 2 3 10 এত সিঙ্ক্রোসিটি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এই সময়। ইয়েস 100% তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার শত্রুদের কোনো রকমভাবে কোনো বিজনেস রয়েছে, লুকোনো কোনো বিজনেস ছিল, বা এরকম টাইপের কোনো বিজনেস অলরেডি রয়েছে, যে জিনিসটার এই সময় কিন্তু খুব মানে খারাপ জায়গাতে রয়েছে। মানে এদের যে বিজনেস রয়েছে সেই জায়গাটা খুব খারাপ জায়গায় রয়েছে। ওকে, এরা তোমাদের থেকে বয়সে অনেকটা মানে বড় পার্সন, এরা তোমাদের ফাদার ফিগার, আঙ্কেল, আন্ট ফিগার, এরকম টাইপের পার্সন এরা। তো এই জায়গাতে এদের কিন্তু কোনো রকমভাবে টাওয়ার মুভমেন্ট পড়ে গেছে এদের যে কেরিয়ার রয়েছে সেই জায়গাতে। যতই এরা দেখানোর চেষ্টা করুক যে আমার সব কিছু ঠিক চলছে, আমার সব কিছু ভালো চলছে, কিন্তু সেরকম না। এবং এরা এমন কোনো পার্সনও না যে ডাউন টু আর্থ পার্সন, যে ঠিক আছে ভগবান যখন যেরকম দিয়েছে, যেভাবে দিয়েছে সেভাবে চলবো না। এরা তন্ত্রমন্ত্র করা পার্সন, এরা নিজেদের ভাগ্য নিজেদের হাতে নেওয়া পার্সন। ওকে, তো এদের একটু কিছু হলেই মাথা খারাপ হয়ে যায়। এরা তোমার মতো শান্ত স্বভাবের না, বা এরা এরকম টাইপের মানে আধ্যাত্মিক বা ধার্মিক পার্সন না, ধার্মিকও বলা ভুল হবে, আধ্যাত্মিক পার্সন না এরা কোনোভাবে। ধার্মিক বলতে এরা কোনো রকমভাবে ওই মন্দির মসজিদ পুজো পাঠ, যেটাকে এরা ধর্মভাবে এই হিসেবে ধার্মিক মনে করে, কারণ এদের কাছে ধার্মিক হওয়ার সংজ্ঞাটা আলাদা। ওকে, যাই হোক, আসল যে ধার্মিক সেই ব্যাপারের এদের কোনো ধারণা নেই। যাই হোক, তো এই যে জিনিসগুলো এই সময় এদের লাইফে চলছে, যে জিনিসটা এরা বিশ্বাস করে উঠতে পারছে না যে তুমি এমন একটা পার্সন, তাদের
মতে, তাদের বক্তব্যে যে তুমি এমন কিছু অ্যাচিভ করে ফেলোনি, এমন কিছু করে মানে ওঠোনি, কিন্তু সবাই তোমার যে অ্যাচিভমেন্ট নিয়ে এত বড় বড় কথা বলছে বা সবাই তোমার অ্যাচিভমেন্টটাকে এই হিসেবে দেখছে কেন? ওকে, কারণ অ্যাচিভমেন্ট ওই রকমভাবে টাকা পয়সা বা ভিউজ, লাইকস, কমেন্টস ওইসব দিয়ে অ্যাচিভমেন্ট হয় না। অ্যাচিভমেন্ট একটা মানুষের সেটাই হয় যে সে তার জীবনে নিজেকে কিভাবে রেখেছে সেটার উপর অ্যাচিভমেন্ট হয়। ওকে, এবং তোমার যে স্বাধীনতা, তোমার সব দিক থেকে যে স্বাধীনতা, সেটাকেই প্রমাণ দিচ্ছে বারে বারে যে তুমি জীবনে যথেষ্ট অ্যাচিভ করে ফেলেছো। তোমার যে মাইন্ডসেট, তোমার যে থিঙ্কিং প্রসেস, সেটাই বারে বারে প্রমাণ দেয় যে তুমি অলরেডি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছো। তাদের মতো এরকম টাইপের যে পার্সনরা রয়েছে, তাদের শিক্ষা নেওয়া প্রয়োজন তোমার কাছ থেকে, যে কীভাবে একজন সুস্থ মানসিকতার মানুষ হয়ে ওঠা যায়। তো সেই জিনিসটা এই সময় কিন্তু লোকে এদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে ভালো করে বুঝিয়ে যাচ্ছে। ওকে, এদের কোনো বিজনেস থাকতে পারে বা এমন কোনো প্রফেশন থাকতে পারে যেখানে লোকেদের সাথে এদের প্রায় আনাগোনা হয়, মানে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়। তো সেই ক্ষেত্রে লোকেরা এদেরকে কিন্তু ভালো মতো করে টানা দিচ্ছে এবং ভালো করে এদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কথাবার্তাগুলো, যে বাজে বাজে কথাবার্তাগুলো তোমাদের ব্যাপারে এরা পূর্বে আলোচনা করেছে, পূর্বে বলেছে এধার ওধারে, সেই জিনিসগুলো আজকে এদের সাথে ঘটছে এবং ঘটবে, কেউ আটকাতে পারবে না। ইয়েস, 100%। তুমি এই সময় কুইন অফ ওয়ান্স এনার্জিতে রয়েছো, একদম বোল্ড, পাওয়ারফুল, ওকে, এবং স্পিরিচুয়াল, এরকম টাইপের একটা এনার্জিতে তোমরা এই সময় রয়েছো। দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই আমার। 6 অফ ওয়ান্স অ্যান্ড এস অফ ওয়ান্স, নো ম্যাটার তোমার লাইফে কি ঘটে যাক, যাই হয়ে যাক, তোমরা এই সময় প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করছো, এতে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছ, নো ম্যাটার তারা তোমাকে কিভাবে দেখছে, আর 5টা লোক কিভাবে দেখছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যে এনার্জিতে রয়েছো সেটা একদম প্রাচুর্যতার এনার্জি। এবং আর 5টা লোক বলতে এখানে 90% লোক কিন্তু তোমাকে এই এনার্জিতেই দেখছে। নো ম্যাটার তোমার কত টাকা রয়েছে সেটা ম্যাটার করছে না। আমি বারবারই বলছি যে তোমার কত টাকা রয়েছে সেটা ম্যাটার করছে না। তোমার কাছে হয়তো 10,000 টাকাই মাত্র রয়েছে সেভিংস, বাট সেটা ম্যাটার করছে না। ওকে, তোমার এনার্জিটা প্রাচুর্যতার এনার্জি। হয় না যে একটা মানুষের এনার্জি এরকম থাকে যে মানে সেই পার্সনটার কাছে যদি আমি যাই, কোনো রকমভাবে একটা অন্যরকম এনার্জি ফিল করি, মনে হয় যেন হ্যাঁ সব কিছু রয়েছে, নো ম্যাটার আমার জীবনে কি আছে, কতটা আছে, সেটা ম্যাটার করছে না। তো সেই রকম টাইপের একটা এনার্জি কিন্তু তোমাদের এই সময় রয়েছে এবং তোমরা উইন করে গেছো এই সিচুয়েশনে। যে জিতের কথা আমি পূর্বে বলেছিলাম যে এরকম একটা সিচুয়েশন ঘটতে চলেছে, মহাভারত চলবে এবং সেই মহাভারতের জয় তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। সেই জিনিসটার কিন্তু তুমি আভাস অলরেডি পেয়ে গেছো এবং বুঝতে পারছো যে সময় অ্যাকচুয়ালি তোমার ফরে যাচ্ছে। ওকে, নো ম্যাটার কি হচ্ছে আপাত দৃষ্টিতে দেখে, কে কি ভাবছে, কতটা কি কিভাবে নিচ্ছে, একদমই সেটা ম্যাটার করছে না। বাট 90% কিন্তু বুঝতে পারছে যে সেই যে জিতের প্রয়োজন তোমার লাইফে ছিল, যে জয়টা অ্যাকচুয়ালি তুমিই ডিজার্ভ করো, সেই জয়ের কিন্তু সূচনা হয়ে গেছে। একদম 100% কনফার্ম মেসেজ। এখানে আমি কিচ্ছু বলার নেই, এখানে কার্ড কথা বলছে, আমার কিছু বলার নেই এখানে। এবং তোমাদের এই যে জয়, তোমাদের এই যে জিত, এই জিতটাই কিন্তু এদেরকে বার্ডেন দিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে। এরা কিন্তু এই যে জিতে তোমার জয়ের বোঝা এখন কাঁধে টেনে নিয়ে যাচ্ছে। আর কোনো এদের উপায় নেই। এবং আমি পাচ্ছি যে তোমাদের যে অ্যানসেস্টাররা যে সকল টাইপের পাওয়ার, মানে স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক পাওয়ার, যে সকল জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের অ্যানসেস্ট্রিতে রয়েছে, যে জিনিসগুলোর ব্যাপারে তোমাদেরকে কোনোদিনই কেউ বলেনি কি, মানে কোনোভাবে। ওকে, তো এই যে জিনিসগুলো কোনোভাবে এতদিন এদের কাছে ছিল, মানে এই যে তোমার এই যে পরিবারের কিছু পার্সন রয়েছে, তোমরা 1, 2, 3 দেখছো প্রচুর পরিমাণে এই সময়। তো এই যে পরিবারের যে কিছু পার্সন রয়েছে যাদের কাছে তোমাদের এই যে জিনিসপত্রগুলো ছিল এতদিন ধরে, 10-10ও দেখছো প্রচুর পরিমাণে, তো সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমাদের কাছে অলরেডি চলে এসেছে। ওকে, মানে যে জিনিসটা কোনোরকমভাবে তোমারই পাওয়ার ছিল, হয় না যে এটা, এই যে সম্পত্তিটা এটা মানে আমারই অ্যাকচুয়ালি। ওকে, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, আমি সেই জিনিসটা ভোগ করতে পারছি না। এরম না যে মানে কোনোভাবে আইনগতভাবে বা এমনি কোনো দেওয়া হচ্ছে না, সেরকম না, আমি ভোগ করতে পারছি না, আমার সেই জায়গাতে কোনো ব্যাপার নেই, মানে অধিকার নেই বা কিছু, এরকম কিছু হতে পারে। ওকে, বা কোনোরকমভাবে এমনভাবে নেগেটিভ ওয়ার্ক করা আছে বা কিছু আছে, আমার জিনিস থেকেও নেই, যাই হোক। তো সেই জায়গাতে আমি এখানে জমি জায়গা সম্পত্তি টাকা পয়সার কথা বলছি না, আমি এখানে স্পিরিচুয়াল পাওয়ারের কথা বলছি, স্পিরিচুয়াল সম্পদের কথা বলছি। কারণ মানুষ যদি টাকা পয়সা রোজগার করে বা ঘর বাড়ি কেউ কাউকে দেয়, সেটা একটা আলাদা জিনিস, ঠিক আছে, সেখান থেকেও অনেক রকমের ইনকামের সোর্স আসে, সব কিছু ঠিক আছে। কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার যেটা রয়েছে, যেটা মেন দরকার, একটা ফ্যামিলির যে ব্লাড লাইনে যে একটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সেই স্পিরিচুয়াল পাওয়ারগুলোর মূল্য হচ্ছে অমূল্য, যেটার দ্বারা যে কোনো টাইপের ওয়েলথ আমরা ক্রিয়েট করতে পারি। সেটা শুধুমাত্র টাকা পয়সা বাড়ি ঘর এরম না, সেটার দ্বারা আমরা অনেক রকমের ওয়েলথ ক্রিয়েট করতে পারি। এবং যে জিনিসটার ধারণা এদের কিন্তু খুব ভালোভাবে ছিল, এবং যে জিনিসটাকে ইউজ করে এতদিন এরা তোমাদের লাইফে এত সমস্যা ক্রিয়েট করে গেছে, আজকে সেই সকল পাওয়ার কিন্তু তোমাদের হাতে।
এবং এরা এই যে স্পিরিচুয়াল পাওয়ারের যে দুটো দিক রয়েছে, একটা ভালো দিক একটা খারাপ দিক, সেই খারাপ দিকটাকে বারে বারে তোমাদের ওপর এরা অ্যাপ্লাই করে গেছে। তো এই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে সেই যে স্পিরিচুয়াল পাওয়ারের কথা আমি বলছি তোমাদের অ্যানসেস্ট্রি থেকে এসছে, সেই জিনিসটার ইউজ এবার কিন্তু তোমরা খুব ভালোভাবে করতে পারবে। তোমাদের কাছে সেই পাওয়ারটা কিন্তু অলরেডি চলে এসেছে, কেউ কেউ বুঝতে পেরেছো এখনো পর্যন্ত, কেউ কেউ বুঝতে পারোনি যে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা। ওকে, তো সেটা তোমরা কিন্তু এক্সপ্লোর করতে চলেছো। 3 4 5 1 2 3 4 এই নাম্বারগুলো এই সময় তোমরা প্রচুর পরিমাণে দেখছো। ওকে, এবং এই যে পার্সনগুলো স্পেসিফিক্যালি এটা তোমাদের পরিবারের এরকম কিছু আত্মীয় স্বজন যারা তোমাদের আশেপাশে থাকে, যারা কোনো রকমভাবে এই যে পার্সনগুলো ছিল মানে স্পেসিফিক্যালি তোমাদের এই পরিবারের এই ক্লোজ ফ্যামিলি মেম্বার্সদের সাথ যারা দিয়েছিল, সেই সকল আত্মীয় স্বজন তোমার আশেপাশের মানে রিলেটিভসরা, তারা কোনো রকমভাবে এই সময় খুব চিন্তায় রয়েছে, খুব প্রেয়ার্স করছে, খুব প্রার্থনা করছে, কারণ তাদের অনেক কিছু জিনিস তোমাদের এই পাওয়ারটা পাওয়ার পর তাদের অনেক কিছু জিনিস কিন্তু খারাপের দিকে যাচ্ছে। কেন? কারণ তারা ভুলের সাথ দিয়েছিল। মনে করো তোমরা সেই মহাভারতের কাহিনী, ঠিক আছে, ভুলের সাথ দিয়ে পুরো বংশ ধ্বংস হয়ে গেছিল, পুরো বেশি জন মারা গিয়েছিল, বেশি জন চলে গিয়েছিল। তো সেরকমই জিনিস এই সময় চলছে বললে কিছু ভুল হবে না, যে কোনো রকমভাবে এরা যে ভুলের সাথ দিয়েছে, যে কারণে এরা প্রচুরভাবে কিন্তু সমস্যার সম্মুখীন, এবং এদের জীবনে সমস্ত দিক থেকে সমস্যা চলছে। মানে শারীরিকভাবে এরা অসুস্থ, আর্থিক দিক থেকে এরা অসুস্থ, এদের সমস্ত দিক থেকে এদের অসুস্থতা চলছে, এবং সমস্ত দিকে এরা ল্যাক অনুভব করছে এই সময়। যেভাবে তোমাকে তোমার ছোট থেকে এরা তোমার সম্পত্তি, তোমার জিনিস, তোমার সব কিছু ছিল, তারপরও তোমাকে ল্যাক ফিল করিয়েছিল, এখন এরা সব জায়গা থেকে ল্যাক ফিল করছে। এটা এদের কর্মা, কেউ আটকাতে পারবে না। তো সেই যে জিনিসটা এই সময় যে এরা ল্যাক ফিল করছে, যে কারণে তারা পূর্বে কিছু ওয়ার্ক তোমাদের উপর করেছিল যাতে তোমাদের হেলথ অসুস্থ থাকে, তোমরা যাতে কোনো রকমভাবে যেভাবে এই যে সব কিছু তোমরা করে বেড়াচ্ছ, তোমরা তোমাদের নিজেদের লাইফটাকে যেভাবে আপলিফ্ট করেছো, তারা কোনোভাবেই সেটা মেনে নিতে পারেনি, এবং তারা চেষ্টা করেছিল তোমাদের কেরিয়ারে যাতে কোনো রকমভাবে একটা ব্রেক আসুক, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। ওকে, কারণ ঈশ্বরের ওপর কোনো মানুষ যাবে না। ওকে, এতে মানে কোনো সন্দেহ নেই, ঈশ্বর যদি কারোর ভাগ্যে কখনো ব্রেক লিখে রাখেন সেটা হবে, আদারওয়াইজ কোনো মানুষের ক্ষমতা নেই যে একটা ঈশ্বরের সন্তানের সাথে খেলবে, ঠিক আছে। তো সেই জিনিসটা এই সময় কিন্তু এরা হাড়ে হাড়ে টের পাচ্ছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো সেই জিনিসটা এরা আরও ভালো করে গভীরতায় বুঝবে আরও কিছু দিনের মধ্যে, যে অ্যাকচুয়ালি এদের লাইফে আরও কী কী ধ্বংস হতে চলেছে। ওকে, এবং এই সময় যে জিনিসটা নিয়ে আলোচনা করছে 90% পিপল যারা আগে কিছু কিছু পার্সেন্ট এদের ফরেও ছিল, সেই 90% পিপল যারা আজকে তোমার ফরে, তারা এই সময় একটা জিনিস আলোচনা করছে যে তোমরা অ্যাকচুয়ালি স্বাধীন পার্সন। মানে এই যে এলাকাতে তোমাদের অ্যাকচুয়ালি বাড়ি, সেটা তোমাদের পৈতৃক সম্পত্তি হতে পারে, বা তোমরা যেখানে রয়েছো সেখানেই অ্যাকচুয়ালি তোমাদের যদি আত্মীয় স্বজনরা থাকে, নো ম্যাটার যেখানেই থাকে না কেন, তো সেই এলাকাতে একমাত্র স্বাধীন ব্যক্তি যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তুমি। স্বাধীনতা কখনো টাকা পয়সা ঘর ভাড়ি দিয়ে বিচার করা যায় না, স্বাধীন হচ্ছে মানসিকতা আমাদের। ওকে, আমরা যদি মানসিকভাবে স্বাধীন হতে পারি, একমাত্র তখনই আমরা কিন্তু স্বাধীন হতে পারবো, আদারওয়াইজ কোনো পার্সন আমাদেরকে স্বাধীন করে তুলতে পারবে না। ওকে, যে জিনিসটা এই সময় আলোচনা হচ্ছে, এবং তোমার কাছ থেকে মানুষ অনেক কিছু শিখেছে, এরম না যে শুধুমাত্র মানে তোমার এই যে জার্নি দেখেছে, তোমার এই জার্নিটা একটা পুরো শিক্ষণীয় ব্যাপার। যেমন আমরা যদি মহাভারত পড়ি, রামায়ণ পড়ি, সেখানে অ্যাকচুয়ালি কি আমরা শিক্ষা নিই, এই যুগে এসেও এই সময়ে এসেও আমাদের শিক্ষা নিই ওখান থেকে। তো সেরকমই তোমার এই জার্নিটা একটা শিক্ষার বিষয়। ওকে, এখানে মানুষ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে কোনো না কোনো কিছু নতুন শিখছে, এতে কোনো সন্দেহ নেই। এই সময় কিছু তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা এই সময় প্রচুরভাবে তোমাদের এই যে নিউ বিগিনিংটা হয়েছে, সেই নিউ বিগিনিংটা যেটা খুব অর্থপূর্ণ নিউ বিগিনিং। ওকে, অর্থপূর্ণ বলতে এখানে আমি দুরকমভাবেই বলছি, একটা হচ্ছে টাকা পয়সার দিক থেকে যেটা প্রাচুর্যতা তোমার লাইফে নিয়ে এসেছে সেই অর্থপূর্ণ, আরেকটা হচ্ছে মিনিংফুল। অর্থপূর্ণ মানে মিনিংফুল যে নিউ বিগিনিং তোমাদের লাইফে হয়েছে। ওকে, যে একটা মানে রয়েছে সব কিছুর, মানে এই সময় দাঁড়িয়ে তোমাদের যে এনার্জিটা রয়েছে এত কুল কাম রয়েছে, এবং তোমরা জানো যে তুমি কি করতে এসছো, তোমরা জানো যে তোমাদের ওপর আর কারোর কোনোভাবে প্রভাব নেই। সেটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে, ইনডাইরেক্টলি তোমাদের ওপর প্রভাব বিস্তার করেছিল, বা সেটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, সেটা তোমাদের যে কেউ হতে পারে, বন্ধু বান্ধব থেকে শুরু করে কোনো এরকম সমাজের কোনো ভ্রান্ত ধারণা হতে পারে, সামাজিক কোনো মানে এরকম ব্যাপার থাকে না যে একটা ভুল জিনিস চলে আসছে, সেই জিনিসটা আমাকে একদম পুরোপুরিভাবে বেঁধে রেখেছে, সেই সমস্ত কিছু থেকে তোমরা এই সময় নিজেকে পুরোপুরিভাবে ফ্রি করে একটা স্বাধীন জায়গাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছো, যে জিনিসটা নিয়ে কিন্তু মানুষ এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু আলোচনা করছে। তোমার এই সময় দাঁড়িয়ে এক্সটার্নাল ভ্যালিডেশনের কোনো প্রয়োজন নেই, যে মানুষ আমাকে বলবে যে আমি এটা ঠিক করছি, তারপরে আমি ভাববো যে আমি এটা ঠিক করছি, আদারওয়াইজ আমি ভাববো যে না আমি ভুল করছি, যেহেতু আমার পরিবারের লোকেরা বলে দিয়েছে যে না এ তো ভুল করছে, তাই আমি ভুল করছি ভেবে নেবো, সেটা না।
আমি যদি মোরালি এথিক্যালি ঠিক থাকি, কোনো পার্সনের বলার ক্ষমতা নেই যে আমি ভুল, ঠিক আছে? সেই জায়গাতে আজকে তুমি দাঁড়িয়ে, ওকে। হতে পারে যে পূর্বে এরকম ব্যাপার ছিল যে আমি একটা বলে দিলাম কথা, ঠিক আছে, লোকে কিভাবে নেবে বা কি হবে, সেই জিনিসটা থেকে তোমরা এই সময় পুরোপুরিভাবে বেরিয়ে এসছো। তোমাদের এখন যাই আসে না, কারণ তুমি নিজেও ভাবো যে আমি একটা প্রাপ্তবয়স্ক পার্সন, ওকে, আমার একটা এজ হয়ে গেছে। এরকমও না যে জাস্ট এই 18 পেরিয়েছি, তোমরা অনেকেই থাকবে 18 পেরিয়েছো, বাট অনেকেই আছো যারা অনেকেই একটু বয়স্ক, দেখছো, মানে 18 অনেক দিন আগে পেরিয়ে এসছো, কিন্তু তারপরও তোমাদেরকে এরকমভাবে বোঝানো হয়েছে যে তোমরা ছোট, তো মানে যেভাবে আর 5টা পরিবারের লোকেরা বোঝায় যে ও তো বাচ্চা, যেহেতু হচ্ছে যে ভাইপো ভাইজি বা ছেলে মেয়ের বয়সী বা নাতি নাতনির বয়সী, তো ও তো বাচ্চা। আরে বাচ্চাটা কোন অ্যাঙ্গেল থেকে? বাচ্চা তো বাচ্চা, ঠিক আছে, তো বাচ্চা যখন, ঠিক আছে, সেই জায়গাতে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। বাচ্চা বলে তার অধিকার মারবো, তার জিনিসপত্র নিয়ে উল্টোপাল্টা কথা বলবো, সেটার অধিকার তো কেউ তোমাকে দেয়নি, ঠিক আছে? তো তখন বাচ্চা তার বাচ্চামি দেখাবে কি বড় হয়ে দেখাবে সেটা বোঝাবে। তো সেই জিনিসটা আর কি এদের সহ্য হয়নি কোনোভাবে পূর্বে। তো তোমার যে সেলফ ওর্থ রয়েছে, তোমার যে সেলফ রেসপেক্ট রয়েছে, যে জিনিসটা আজকে এদেরকে প্রচুরভাবে কাঁদাচ্ছে, ওকে, যে এইভাবে একটা পার্সন কিভাবে মানে এত স্বাধীন হতে পারে, যার কাছে অন্যের কোনো ভ্যালিডেশন প্রয়োজন নেই, যে নিজের যে জাজমেন্টগুলো, যে আমি এই জিনিসটা করব, কোনো একটা জিনিস আমি ভেবেছি যে আমি এই জিনিসটা করব, তো আমি করব, সেখানে কারোর প্রভাব তোমাকে প্রভাব বিস্তার করতে পারছে না, ওকে। এটাই হচ্ছে স্বাধীনতা। এবং তুমি যে কাজগুলো করছো সেটা কোনো রকমভাবে মানে এরম না যে আনএথিক্যাল বা মোরালস নেই তার মধ্যে, বা মানে এরকম টাইপের জিনিস নয় যেটা হচ্ছে লোকে বলতে পারবে যে খারাপ কিছু করছো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এরা এখন খুব মানে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, ওকে। এই ওয়ার্ডটা হয়তো এদের মুখ থেকে বারে বারে শুনবে, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ক্রিটিক্যাল। তো এরা নিজেরাই এখন সেই ক্রিটিক্যাল অবস্থাতে রয়েছে, এবং এদের এখন কোনোরকমভাবে ভ্যালিডেশন দরকার অন্যের কাছ থেকে, ওকে। এবং যে জিনিসটা আজ বলে আজ না, পূর্ব থেকেই কিন্তু এদের ভ্যালিডেশন প্রয়োজন রয়েছে, এবং এরা নিজেরা স্বাধীন না, যে কারণে এরা অন্যকে স্বাধীন হিসেবে দেখতে পারে না। এবং অন্য যদি স্বাধীনভাবে চলতে চায়, সেই জায়গাতে তাকে বন্ধন ক্রিয়েট করে তাকে আবদ্ধ রাখার চেষ্টা করে। তো সেই জিনিসটা এরা করেছে পূর্বে, বারে বারে এই জিনিসটা এরা করেছে, ওকে। অ্যান্ড কোনোরকমভাবে এরা এদের যে অ্যাকশন রয়েছে, এদের যে জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো এদের নিজেদের দ্বারা তৈরি, এরা যা যা করেছে ভুল জিনিস, যাই এদের স্টেপ নিয়েছে জীবনে, এত কিছু করে গেছে, সেই জায়গাতে প্রত্যেকবার ব্লেম কার ওপর দিত? তোমাদের ওপর। এবং ব্লেমটা যে এরকম ডাইরেক্ট দেবে তা তো না, যে ধরো তাদের একটা কাপ ভেঙে গেছে, ওকে, তো কাপ ভেঙে গেছে বলে বলবে কি যে কাপটা ও ভেঙে দিয়েছে, সবাই দেখেছে ওই ভেঙেছে, যে ভেঙেছে সেই ভেঙেছে, সবাই জানে। তো সে তো আর ডাইরেক্ট বলতে পারবে না যে তুমি কাপটা ভেঙে দিয়েছো, কিন্তু ওই কাপ ভাঙার যে ব্যাপারটা, রাগটা, বা ওই যে কাপটা ভেঙে গেল, সেটাকে তো এবার তুলতে হবে। মানে কাপটা তো কিনবো না আমি, আমার দ্বারা ভেঙেছে, ঠিক আছে, কিন্তু আমি ব্লেম দেবো অন্য কাউকে, অন্যভাবে দেবো, যাতে সে আমাকে কাপটা দিতে পারে, ওকে। এবং সেই জিনিস নিয়ে প্ল্যান করবে, প্লট করবে, ম্যানিপুলেশন করবে, এইভাবেই তো এরা জিনিসপত্র নিয়ে এসছে এতদিন। মানে নিজের জিনিস নিজে কিছুতে গন্ডগোল করেছে, সেই জিনিসটা কোনোরকমভাবে অন্যের থেকে নেবে, ওকে। এবং এতদিন তোমাদের জিনিসপত্র নিয়ে এরা খুব ভালোভাবে ইউজ করে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তুমি তোমার যে কোম্পানি রয়েছে সেটাকে খুব ভালো করে এনজয় করো। তারা তোমার সাথে কথা বললো, তারা তোমাকে পাত্তা দিল, তারা তোমাকে ফোন করলো না করলো, তোমার কিছু যায় আসে না। তারা ভেবেছিল কোনোরকমভাবে পূর্বে যে তারা একবার যদি কোনোরকম ইনিশিয়েশন নেয়, তোমাকে ফোন করে বা কিছু, তুমি বারে বারে তাদেরকে ফোন করে খোঁজ নেবে বা কিছু। এবং তারা শুধুমাত্র ওইটুকু করে না, তারা কোনোরকমভাবে তাদের পরিবারের কিছু পার্সন রয়েছে যাদেরকে দিয়ে বলায় যে তুমি বলবে তো যে আমাকে যাতে ফোন করে বা কিছু, এই সেই, ওকে, মানে ইনডাইরেক্টলি বলাবে, এই করবে। তো এই সব জিনিসপত্রগুলো এরা করতে থাকে এদের নিজেদের ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য। কিন্তু এখানে বাবা, আমি নিজের ইগো নিজে স্যাটিসফাই করি, আমি কি করে লোকের ইগো স্যাটিসফাই করতে যাবো? ব্যাপারটা হচ্ছে এটাই। মানে তুমি একজন পার্সন যাকে নিজের ইগো নিজেকে স্যাটিসফাই করতে হয়, তার টাইম কোথায় থাকবে লোকের ইগো স্যাটিসফাই করার? এটা হচ্ছে মেন ব্যাপার। আমি আমার নিজের রোজগারে খাবো, তো আমার টাইম কোথায় হবে যে আমি মানে নিজের কাজ বাদ দিয়ে লোকের জন্য কাজ করে দেবো যাতে সে রোজগার করতে পারবে? এবং সেরকম ব্যাপার নয় যে সে রোজগার করছে না, তারপরেও সে এক্সট্রা চাইছে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। তো ব্যাপারটা সেটাই, যে তোমার আরও এরকম তোমার মতো কুমানসিকতার লোক অনেক রয়েছে, যাদের কাছ থেকে ভ্যালিডেশন নাও, তারা তোমাকে ওই রকমই ভ্যালিডেশন দেবে যেরকম তুমি চাইছো, ওকে। বা তুমি যদি কিছু জিনিস করতে চাইছো, তো সেটা তাদের দ্বারা করো, আমার দ্বারা হবে না কিছু এখানে, ঠিক আছে? আমি তোমাদেরকে যতটা দিয়ে দিয়েছি, অনেক দিয়ে দিয়েছি। আমার নাম ভাঙিয়ে, আমাকে মিথ্যে প্রমাণ করে, আমার লাইফে এই সেই করে অনেক কিছু করে ফেলেছো, আর কিছু হবে না।
যা হওয়ার হয়ে গেছে, এবার তোমাদের ভদ্র ভালো হতে হবে, নাহলে এই যে কর্মফল পাচ্ছ কর্মফল পাবে। আর আমার এতেও কোনো অসুবিধা নেই যে আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবো, আমার সব রকম পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। ওকে, তো সেই জিনিসটা এই সময় এরা বুঝতে পারছে যে তোমার সব রকম পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। কোনো পার্সন যখন প্রতিবাদ করতে নেমেছে, কোনো পার্সন যখন ভুল জিনিসগুলোকে তুলে ধরেছে বারে বারে সমাজের, তার মানে বুঝতে হবে সেই পার্সনটার পাওয়ার কতটা, সেই পার্সনটার ইনার স্ট্রেংথ কতটা, সেই পার্সনটা জানে যে তাকে সব রকম টাইপের পরিস্থিতি সামলাতে হবে। ওকে, তাকে যেমন ধরো একজন যে একজন স্পাই তোমরা দেখেছো এই কিছুদিন আগেই মুভি বেরোলো, যে সে যাচ্ছে একটা অন্য দেশে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেখানে তার সবাই শত্রু এবং সে একা পার্সন, এবং কতটা মানে কঠিন পরিস্থিতি তার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সে যখন মানে অনেক যে কাজগুলো করছে, সেখানে কি হবে, তার নিজের প্রতি অনলি বিশ্বাস রয়েছে, সে নিজের প্রতি একমাত্র বিশ্বাস রেখেছে যে যা হোক যাই হয়ে যেতে পারবে। ওকে, এখানে আর অন্য কোনো আমার মানে উপায় নেই, কিছু নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সে নিজের ওপর বিশ্বাস রাখবে, সে নিজে জানে যে যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হতে পারে, যেমন টাইপের আমার মৃত্যু হতে পারে, যেরকম টাইপের যা হতে পারে, কিন্তু আমি এখানে তো ভুল কাজ কিছু করতে আসিনি, আমি এখানে দেশের জন্য এসেছি করতে। তো সেই জায়গাতে সেও যেমন ভেবে নেয় যে সমস্ত পরিস্থিতির সাথে আমাকে মোকাবিলা করতে হবে, তো সেরকম তোমরাও ভেবে নিয়ে যে সমস্ত পরিস্থিতি যে রয়েছে সেটার সাথে আমাকে মোকাবিলা করতে হবে। এখানে আমার সেকেন্ড কোনো অপশন নেই, এবং এই কাজটার জন্য ঈশ্বর আমাকে চয়েস করেছেন, কারণ চ্যারিটি বিগিনস ফ্রম হোম। সবসময় যে জিনিস পরিবর্তন হয় সমাজে, সেই পরিবর্তনটা আগে পরিবার থেকে শুরু হয়। সেই পরিবার যদি পরিবর্তন না হয়, বাইরের লোক কি করে পরিবর্তিত হবে? তো সেই জিনিসটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং তোমরা দেখতে পাচ্ছ, এবং তারা যেটা ভেবেছিল যে কোনোভাবে তোমাকে সাফার করাবে, সেটা কারোর ক্ষমতা নেই, কেউ জন্ম হয়নি এখনো। দেখতেই পাচ্ছ তোমাদের যে নতুন বিগিনিংটা হয়েছে, তোমরা একদম এম্পায়ার পজিশনে বসেছো। নো ম্যাটার তোমাদের পরিবারে কোন পার্সন রয়েছে, কে রয়েছে যে এম্পায়ার পজিশন নিয়ে বসেছিল এতদিন, যার অকাত ছিল না, যার কোনো ক্ষমতা ছিল না যে সেই পজিশনে বসার। এখানে ব্যাপারটা পজিশনের না, এখানে ব্যাপারটা পাওয়ারের না। এখানে একটা ব্যক্তি যে সঠিক জায়গায় যদি বসে, তাহলে এই যে আর 5টা যে জীবন রয়েছে তাদের জীবনটা ভালো চলবে, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য থাকে একটা পার্সনকে কোনো একটা সম্রাটের পজিশনে বা রাজার পজিশনে বসানোর জন্য। কারণ রাজা একটা তার নিজের জন্য বসে না, অ্যাকচুয়ালি যদি কেউ মানে ভালো চাই কোনো জায়গার, তো সেই জায়গাতে অ্যাকচুয়ালি রাজাকে সেরকমভাবে বসতে হয়, বা সেই রাজাকেই বসানো উচিত যে রাজা প্রজাদের জন্য ভাবে। এবং তুমি সেই রকম টাইপের পার্সন যে সবসময় অন্যদের জন্য ভেবে গেছো এবং সবার জন্য যেটা ভালো হবে সেটা করেছো। ওকে, তোমার কাছে বিচারটা সত্যিকারের বিচার হয়, তাদের মতো হয় না পক্ষপাতিত্ব। তো সেই জায়গাতে যে এতদিন তোমার পজিশন যেটা ছিল, সেই পজিশনটা যারা যারা নিয়েছিল, আজ তারা ছাড়তে বাধ্য হয়েছে। ছাড়তে যদি বাধ্য নাও হয় কোনো অসুবিধা নেই, লোকে তাদেরকে সেই হিসেবে দেখছে না। এখানে তো আর এরকম রাজা হবে না যে একটা রাজার একটা আসন রয়েছে সেই জায়গাতে বসে আছে, তাকে নামানো হচ্ছে টেনে ধরে, ওরকম তো না। এখানে ব্যাপারটা হচ্ছে চিন্তা ভাবনা মানুষের, এটা তো কলিযুগ। এখানে মানুষের চিন্তা ভাবনা যে কে ওই জায়গাতে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, কাকে আমরা ওই জায়গাতে দেখছি আজকে দাঁড়িয়ে। ঠিক আছে, তো সেই জায়গাটা আজকে তোমার। নো ম্যাটার তাদের বয়স কত হতে পারে, তারা কত এক্সপিরিয়েন্স করেছে, সেটা ম্যাটার করে না। কুবুদ্ধি দিয়ে তো আর একটা রাজ্য চালানো যায় না। তো সেই জিনিসটা কিন্তু আজকে সবাই দেখতে পাচ্ছে, এবং কোনোভাবে যে জায়গাতে তারা এত বেশি চালাকি বদমাশি করেছে, সেই জায়গাতে তাদেরকে আজকে মূল্য চোকাতে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মূল্য চোকাতে হচ্ছে আজকে তাদেরকে। এবং তোমরা এই সময় নিজেদের কাজ করে যাচ্ছ, ভালোবাসার সহিত তোমরা তোমাদের নিজেদের কাজ করে যাচ্ছ। তোমরা দেখছো না যে কে কি স্পাই করছে, বা তোমরা নিজেরাও কোনো রকম স্পাই করতে যাচ্ছ না, কিন্তু তোমাদেরকে স্পাই করছে তারা এই সময়, তোমাদের কাজটাকে তারা স্পাই করছে এই সময়। ওকে, যে তুমি করছোটা কি, তুমি কি কাজ করছো এই সময়, তোমার ব্যাপারে সবকিছু তাদের ধারণা নেই। ওকে, যে জিনিসগুলো এখনো লুকোনো রয়েছে সেই জিনিসগুলোকে নিয়ে তারা কিন্তু এই সময় প্রচুর চেষ্টা করছে সেই খবরগুলো বের করানোর, কিন্তু কোনো রকম কোনো ইনফরমেশন তোমার কাছ থেকে আজ পাওয়া যাচ্ছে না। ইভেন তোমার ক্লোজেস্ট যে পার্সন রয়েছে, যারা তোমার সাথে বসবাস করছে, তারাও কিন্তু জানে না অ্যাকচুয়ালি তুমি কি করছো। তো সেই জিনিসটা এদের পক্ষে খুব মানে সমস্যার বিষয় হয়ে গেছে, কারণ তোমাদের যদি খুব কাছের পার্সনরাও যদি জানতো তাহলেও কথা লিক হয়ে যেত কোনোভাবে, কিন্তু সেটা হচ্ছে না। ওকে, তোমরা এই জায়গাতে যেভাবে তোমাদের গোপনীয়তা বজায় রেখেছো, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে এই সময় অবাক করছে, এবং তারা বিশ্বাস করে উঠতে পারছে না এটা হচ্ছেটা কি করে হচ্ছে। এবং এই যে পার্সনগুলো রয়েছে তোমাদের পরিবারের, এরা কোনো রকমভাবে মানে তোমাদের যে জিনিসপত্র রয়েছে, তোমাদের যে অধিকারের জিনিসপত্র রয়েছে, বা তোমার যে জায়গাতে বলার অধিকার রয়েছে, সেই জায়গাতেও যাতে তুমি বলতে না পারো, সেরকম টাইপের কাজ বা সেরকম টাইপের কথাবার্তা এরা বলে, যে না তুমি এখানে বলতে পারবে না, তোমার অধিকার আইনগতভাবে আছে, সব রকমভাবে আছে, কিন্তু তারপরে তুমি এই জায়গাতে কিছু বলতে পারবে না। তো এই যে জিনিসগুলো এরা যে করে বেরিয়েছে এতদিন ধরে, সেই জিনিসটা আর হবে না, কারণ তুমি এখন সেই জায়গাতে শোনার জায়গায় নেই। কারণ তোমার ডিসিশন, তোমার জিনিস, তুমি জানো তুমি
সব দিক থেকে আইনগতভাবে এবং এথিক্যালি মোরালি সব দিক থেকে তুমি ঠিক, তুমি কারোর কথা শুনবে না, এই জায়গাতে তুমি আজকে দাঁড়িয়ে রয়েছো। এবং যে জায়গাতে পাওয়ার পজিশন, যে জায়গাতে তারা সব কিছু তাদের নিজের হাতের মুঠোয় নিয়ে বসেছিল, সেই জায়গাটা তাদেরকে আজকে ছাড়তে হচ্ছে। কারোর কিছু এখানে করার কোনো ক্ষমতা নেই আর। ওকে, যে জায়গাতে তারা তোমাকে, তোমার সমস্ত পাওয়ারকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল, দমিয়ে রাখার চেষ্টা করেছিল, সেই জিনিসটা এখন আর কোনো রকমভাবে হচ্ছে না। ওকে, এবং সেই জিনিসটার যে সূচনা সেটা হয়ে গেছে, তারা খুব ভালোভাবে কিন্তু আভাস পাচ্ছে। তোমাদের এই যে স্বাধীনতা, তোমাদের এই যে মানে এইভাবে এগিয়ে আসা, এইভাবে বেরিয়ে আসা, নিজেকে এত কনফিডেন্ট তৈরি করা, সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, এবং তারা যে কি কি ভুল করেছে এতদিন ধরে তাদের যে এত কীর্তিখানা, সেই জিনিসটা আজকে দাঁড়িয়ে তাদের যে খুব ক্লোজ পার্সন যারা আগে তাদেরকে সাথ দিত, সেটা তাদের মা হতে পারে, ওকে, বাবা হতে পারে, স্পেসিফিক্যালি এখানে মাদার ফিগার পাচ্ছি, সেই পার্সনটাও কিন্তু আজকে কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে যে তাদের ছেলের বা মেয়ের কি কীর্তিখানা রয়েছে। এই সময় এদের পরিবারে প্রচুরভাবে ফাইট হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যে জায়গাতে তোমাদের পরিবারে এরা ফাইট দেখতে চেয়েছিল, কিছু পূর্বে চেষ্টা করেছিল কিছু কাজ করে এরমভাবে কিছু করার, সেই জায়গাতে ফাইট হয়নি, কিন্তু এদের পরিবারে এই সময় প্রচুর পরিমাণে কিন্তু ফাইট হচ্ছে এবং এরা হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছে। এবং এদের সমস্ত কিছু না, এদের যে মানে ট্যাকটিক্স ছিল, যে চালাকি ছিল, যে কথাবার্তাগুলো এরা ইউজ করেছিল, যেভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল, ওকে, বিভিন্ন থটস সেন্ড করে তোমাদের পরিবারের পার্সনদেরকে, সেই জিনিসগুলো কিন্তু এই সময় পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এরা বারে বারে কি করে, এরা যখন মানে পারে না কোনোভাবে, এদের কথাবার্তার দ্বারা বা এদের যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তাদের দ্বারা যখন কোনো কিছু হয় না, তখন কোনো রকমভাবে এরা তোমাদের পরিবারের সেই পার্সনগুলোকে খুব টার্গেট করে যারা কোনো রকমভাবে কমজোর রয়েছে। মানে কমজোর বলতে কি, যারা নিজেদেরকে খুব কম হিসেবে দেখে এবং যাদের মধ্যে অনেক রকম ট্রমাটাইজড ব্যাপার রয়েছে, মানে অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে এবং মেন্টালি কোনো রকম অসুস্থ। এরা প্রত্যেকটা মানুষের সাইকোলজি খুব ভালো করে বোঝে, যে কারণে কোনো রকমভাবে এরা এরকম টাইপের থটস সেন্ড করে। ওকে, তো এই করে এরা আগেও প্রচুরভাবে তোমাদের পরিবারের মধ্যে ঝামেলা যুদ্ধ লাগিয়েছিল, কিন্তু এই সময় দাঁড়িয়ে সেটা হচ্ছে না। কারণ আমি আবারও বলছি যে এই সময় এই যে সিচুয়েশন রয়েছে, যে কালেকটিভ এনার্জি রয়েছে, এই কালেকটিভ এনার্জি এক নেই আর। এই সময় সিচুয়েশন আলাদা, পরিস্থিতি আলাদা, মানুষের মানসিকতা আলাদা, তোমাদের নিজেদের যে জায়গাটা সেটা আলাদা। তোমরা আজকে নিজেদেরকে নিজেরা কি সেটা ভালোভাবে জানো। তোমাদেরকে যদি কেউ ম্যানিপুলেট করতে আসে বা তোমাদেরকে কেউ একটা বোঝায় যে না তুমি এই পার্সনটা, না তুমি এই পার্সনটা, সেই জিনিসটা তুমি কি করে বিশ্বাস করবে? তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, তোমরা সেলফ মেড পার্সন, তোমাদেরকে কেউ গড়ে তোলেনি, তোমাদেরকে তোমরা নিজেরা গড়ে তুলেছো। তো সেই জায়গাতে তুমি যখন একটা পার্সন হয়ে যখন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্টেজ পার করেছো একটার পর একটা নিজের এই চরিত্র গঠনের জন্য, সেই জায়গাতে কি করে মানে একটা লোক বলে দেবে আর তুমি বিশ্বাস করে নেবে যে হ্যাঁ আমি এটা, কি করে হতে পারে? কারণ তুমি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে চিনে চিনে বড় হয়েছো। তো সেই জায়গাতে কি করে একটা পার্সন তোমার উপর প্রভাব বিস্তার করতে পারে? সম্ভবই না। আজকে তোমরা যারা লিডারদেরকে দেখছো, যে বড় বড় লিডাররা বড় বড় পজিশনে বসে রয়েছে, তারা কি করে এতটা মানে কনফিডেন্ট বা কি করে এতটা নিজেকে বোঝে, কি করে এতটা মানে নিজের যে ডিসিশন রয়েছে সেগুলোর উপর বিশ্বাস রাখতে পারে? যারা ভালো ভালো লিডার তাদের কথা বলছি, কারণ তারা ছোটোর থেকে নিজেদেরকে বিল্ড করেছে, তাই জানে যে তারা কি করছে আর কি করছে না, কে ম্যানিপুলেট করছে আর কে ম্যানিপুলেট করছে না। তো সেই জিনিসগুলোর ক্লিয়ারেন্স তাদের কিন্তু ভালো মতো থাকে, এবং পরিস্থিতি যে কোনো পরিস্থিতি হয়ে যাক, সেই পরিস্থিতি কীভাবে হ্যান্ডেল করবে সেটারও ক্ষমতা তাদের মধ্যে থাকে। কারণ বই তোমাকে কোনো কিছু শিখিয়ে দিতে পারবে না, কোনো পার্সন তোমাকে কোনো কিছু শিখিয়ে দিতে পারবে না, কোনো গুরুও তোমাকে কিছু শিখিয়ে দিতে পারবে না। শিক্ষা একমাত্র তোমাকে নিজের থেকে নিতে হবে। আর তুমি যদি জীবনে কষ্ট না দেখে থাকো, যদি জীবনে এক্সপিরিয়েন্স না করে থাকো না, তাহলে তুমি কোনো মতেই সেই জিনিসগুলো বুঝতে পারবে না। ওকে, তো সেই জন্য অবভিয়াসলি তোমরা যারা আজকে এরকম সিচুয়েশনে কোনো রকম রয়েছো, কিছু কিছু পার্সন তোমরা খুব হতাশায় ভুগছো যে কিছুই ভালো হচ্ছে না আমাদের জীবনে, সবসময় স্ট্রাগল আর স্ট্রাগল স্ট্রাগল। তো তোমাদেরকে বারে বারে বলি যে এই যে স্ট্রাগলটা আজকে তোমাদের, সেটাই অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। এই জিনিসগুলোই পরবর্তীকালে কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে অনেক কিছু দেবে, সেটা টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের কিন্তু এই যে কষ্টের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, এই যে এক্সপিরিয়েন্স করছো, এগুলোই দেবে। ওকে, এবং সেই জিনিসটা আজকে দাঁড়িয়ে কিন্তু তোমার পরিবারের এই পার্সনগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে যে চাইল্ডহুডটা টাপ দেওয়ার জন্য তারা এত তন্ত্রমন্ত্রের কাজ করেছে, যা তোমাদের পরিবারের সমস্যা দিয়েছে, তোমাদের পরিবারের সমস্যা দিয়েছে, যা করেছে, সেই জিনিসগুলোর জন্যই আজকে তুমি হয়ে উঠতে পেরেছো। তো তাদের কাজগুলো কোনোভাবে বিফলে যায়নি, উল্টে তোমাদেরকে প্রচুরভাবে উপকার দিয়েছে, যে জিনিসটা তাদেরকে আজকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এবং তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।